হ্যালো সবাইকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে এখন আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চ থেকে হুগলি ইমামবাড়াতে। আর তাই তোমাদেরকে আজ সব ভিডিও করে আমি দেখাবো। ফার্স্ট অফ অল তোমাদের একটা ইনফরমেশন আমি কিন্তু দিয়ে দিতে চাই। এখানে ঢোকার সময় ফিসটা কিন্তু 10 টাকা পার হেড দিতে হবে, পার হেড 10 টাকা। তো আমরা এখন এন্ট্রান্স দিয়ে ঢুকছি, হুগলি ইমামবাড়ার এন্ট্রান্স দিয়ে ঢুকছি। আর তোমরা যে ভিউটা দেখো, খুবই স্যাটিসফাইং ভিউটা। যা কিন্তু এমনি পরিষ্কার ছিল, একদমই নোংরা ছিল না। কিন্তু সেটা শুধু ইমামবাড়া না, সেটা আমরা যেরকম হংসেশ্বরী মাতার মন্দির গেলাম, তারপর ব্যান্ডেল চার্চ গেলাম, এই দুটো জায়গায়ও যে খুব নোংরা ওরকম না, সবই পরিষ্কারই বলতে গেলে। তো এটাও অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমরা ঢুকে গেছি। আর এই সময় তোমরা এখানে একটা ফাউন্টেন দেখতে পাচ্ছ। তো আমরা এই ফাউন্টেনটায় যেতে পারি, কিন্তু ওখানে গিয়ে আমরা বসতে পারি ফাউন্টেনটার পাশে, ফাউন্টেনটার ধার দিয়ে। তো তাই সবার আগে আমরা কিছু ছবি তুলে নিই ওই সাইনবোর্ডের সামনে, হুগলি ইমামবাড়ার ব্যাপারে যেটা বলেছে। তা যেরকম আমার মা আর কৃষ্ণা দিদুন আগে ছবি তুলে নেয়, তারপর আমরা চলে যাই এই ফাউন্টেনটার কাছে গিয়ে বসার জন্য। ফাউন্টেনটা যখন আমরা গেছিলাম তখন ওটা বন্ধ ছিল, বাট তারপরে কিন্তু ওটা চালু হয়ে গেছিলো। আমরা প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো ওখানে ফাউন্টেনটা কখনোই হয়তো চালু হয় না, বাট আমরা ভুল ছিলাম, যেহেতু আমরা জানতাম না ওখানকার ফাউন্টেনটা চালু হয়েছিল, কিন্তু পরে চালু হয়েছিল। আমরা গেছিলাম তখন চালু হয়নি, হয়তো হতে পারে কিছু সেকেন্ডের জন্য, মানে কিছুক্ষণের জন্য ওটা বন্ধ থাকতে পারে। তারপর আবার ওটা চালু হয়ে গেছিলো। তো ততক্ষণে আমি চারিপাশটা ওখান থেকে বসে বসে ভিডিও করার চেষ্টা করছি। ততক্ষণে আমি আর আমার মাও কিছু ছবি তুলে নিই, আর তার সঙ্গে সঙ্গে আমার মাও একটা ছবি তুলে নেয়। ফাউন্টেনটা ঠিক অপোজিটে ছিল দরগা, ওখানে গিয়ে তোমরা প্রেয়ার্স করতে পারবে। তোমাদেরকে আগে বলে দিই কেন এই হুগলি ইমামবাড়া এত ফেমাস। ফার্স্ট অফ অল এটা একটা হেরিটেজ সাইট। এখন আমরা ঘুরে আসার কিছুদিন পরই মনে হয় এটাকে হেরিটেজ সাইট বলে ঘোষণা করে দিয়েছে, মনে হয়, আমি জানি না ঠিক, এরকম একটা ভিডিও বেরিয়েছিল। আর সেকেন্ড অফ অল, হুগলি ইমামবাড়ার এই যে ক্লক টাওয়ারটা আছে, ওখানে ক্লক টাওয়ারটার ক্লকে প্রত্যেক 1 আওয়ার পর পর ঘন্টা বাজে। অ্যাকচুয়ালি একদম এই হুগলি ইমামবাড়ার একদম যে ক্লক টাওয়ারটা আছে ওটার একদম টপে উঠে তোমরা কিন্তু একটা খুবই সুন্দর, আনবিলিভেবলি, মানে কি বলবো, খুব একটা সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে ওখান থেকে, অনেকটাই সুন্দর। কিন্তু সিঁড়ি দিয়ে চড়তে হবে, আর যখন তোমরা সিঁড়ি দিয়ে চড়ছো ওটা কিন্তু দুটো সেকশনে নিচ থেকেই একদম ভাগ হয়ে যাবে। আর সেটা হচ্ছে একটা মেয়েদের জন্য সেকশন আর একটা হচ্ছে ছেলেদের জন্য সেকশন, মানে একটা সেকশন দিয়ে মেয়েরা উঠবে আর একটা সেকশন দিয়ে ছেলেরা উঠবে। তোমরা যখন উঠবে সিঁড়ি দিয়ে, তখন আস্তে আস্তে সিঁড়িগুলো একটু উঁচু হয়ে যাবে, আর টপে গিয়ে একদমই উঁচু হয়ে যায় সিঁড়িটা।
ওয়াশরুম পেয়ে যাবে ছেলেদের আর মেয়েদের। দরগা থেকে বেরিয়ে আমি আর আমার মা মিলে সবার প্রথমে কিছু ছবি তুলে নিই। किसी को सपना लगे तू, किसी को बहती हवा, किसी को बस बातों में करे पल में या वहाँ, किसी के सो झूठ सुन ले, किसी का सच भी गुनाह, किसी के बस यादों में करे हलचल सारा जा। मीठी आमो तू छाँव है, तू धूप है, आमो मीठी आमो तेरे हजारों रूप है, कोई समझा नहीं जो भी है बस खूब है। Falling so crazy in love, आमो मीठी आमो तू छाँव है, तू धूप है, आमो मीठी आमो तेरे हजारों रूप है। এটা হচ্ছে সেই ফেমাস সানডালের ছবিটা। कभी लगी रातों में मैं ख्वाबों से बातें करूं, सुबह उठी ख्वाबों को मैं काबू करूं। আর এখন ফাইনালি আমি আর আমার মা মিলে সেই ক্লক টাওয়ারটার উপরে উঠছি, আর অনেকে নাম ছিল তার জন্য আমরা কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। बादलों से जेबें भरूं, तारे गिनूं तेरे लिए, मीठी आमो सारे चुनूं तेरे लिए, अब सारे बुनूं तेरे ही तेरे लिए।
তো তোমরা কিন্তু সিঁড়িতে উঠতে উঠতে ওরকম লাইক রুম দেখতেই পাবে। আর সেই কয়েকটা রুমগুলোর মধ্যে থেকে সবকটা ফ্লোরের রুম ছিল কিনা আমি ভুলে গেছি, বাট দুটো ফ্লোরেই একমাত্র মেন ইম্পর্টেন্ট রুমগুলো ছিল। ফার্স্ট রুম যেটা হচ্ছে যেটা মানে ক্লকটাকে মানে যেখানে ক্লকটার ডায়াল ফায়াল ঘুরছে ওইটা, মানে বেসিক্যালি তোমরা ওটাকে ওইখানে একটা অনেক বড় গিয়ার ছিল ওই রুমটার মধ্যে। আর এটা হচ্ছে সেই বেল রুমটা যেটার কাছে আমরা জাস্ট তখন গেলাম আর তখনই বাজতে শুরু করে দিল, আর যার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি ভেবেছিলাম যে আদৌ আমরা যখন যাব তখন ওটা বাজবে কি না। আমি খুবই কিউরিয়াস ছিলাম এই ব্যাপারটা নিয়ে যে আমরা যে যখন হয়তো ঘন্টাটা বাজে তো তখন ওটা লাইক নর্মালি ভাইব্রেট করে না দোলে, আমার একটু কিউরিয়াসিটি ছিল এটা নিয়ে। তো আমি দেখলাম, তো আমার খুবই ভালো লাগলো যেহেতু যখনই আমরা গিয়ে পৌঁছাই তখনই বেলটা বাজতে শুরু করে সেটা দেখে। আর এই দেখো আমি আর মা ছবি তুলে। আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো লাইক করতে ভুলো না ভিডিওটাকে, আর শেয়ারও করে দিও তোমাদের জানা পরিচিত কারোর সঙ্গে, আর তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে বলে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।